হ্যালো ওমেগা 369 1149 1 + 1 60 ক্যাপসুল, রাইট? 1149 1 + 1 60 ক্যাপসুল কি কাজ করে, কেন খাবো, খেতেই হবে, খেলে কি হয়, না খেলে কি হয়, কতটা করে খাবো, কতদিন খাবো, বছরে কবার খাবো, কাকে কাকে খাওয়াবো, কেন খাওয়াবো, সব প্রশ্নের উত্তর একবার, ঠিক আছে? ওমেগা 369 অ্যান্টিঅক্সিডেন্টের ভরপুর, ফ্রি রেডিকেলের সঙ্গে লড়াই করতে সাহায্য করে, ঠিক আছে? আমাদের শরীরে আমরা যা কিছুই খাই না কেন, এখন আর আগের মতো ডাইরেক্টলি আমরা কি করছি, মানে সলিড খাবারটা, ভালো খাবারটা আমরা পাচ্ছি না, ঠিক আছে? আমাদের খাবার দাবারের মধ্যে প্রচুর পরিমাণে রাসায়নিক সার দেওয়া থাকছে, ঠিক আছে? মাছ তার যদি খাই তার মধ্যে প্রচুর পরিমাণে আমাদের থাকছে, ওই ফরমালিন থাকছে, ঠিক আছে? মাংস বলতে যদি আপনি পোলট্রি মুরগির কথা বলেন তাহলে ওটা হচ্ছে শকুনের বাচ্চা, ঠিক আছে? দূর থেকে দেখবেন শকুনের মতো লাগে দেখতে, ঠিক আছে? এবার কি করবো, ঘুরে ফিরে ওই খেতে হচ্ছে আমাদের, ঠিক আছে? এইবার কথা হচ্ছে বাইরে যদি বেরোবো মনে করবো, সেখানে গাড়ি পড়ে যাচ্ছে, প্রচন্ড পলিউশন, ঠিক আছে? পায়ে জুতো পরে চলছি, আমরা মাটির সন্তান, মাটির সঙ্গে আমাদের টাচ নেই, ঠিক আছে? 4তলা 5তলা 6তলা বিল্ডিংয়ে থাকি, বাজার করতেও হেঁটে যাই না, নিচ দিয়ে নামাচ্ছি, ভ্যানওয়ালা ভরে দিচ্ছে, ওখান থেকে ছাদের উপর থেকে দরদাম করে উপরে তুলে নিচ্ছে, শরীরটাকে খাটাবো না, সুইগি জোম্যাটো খাবার দিয়ে যাচ্ছে, খাবার বানাই না আমরা, এগুলো আমরা করছি তো, এবং আস্তে 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 করে শহরে কনভার্ট হয়ে গেছে, গ্রামগুলো ধীরে ধীরে কনভার্ট হচ্ছে, ঠিক আছে? আমরা আগে মুদি দোকান যেতাম, কি হাটে মুদি দোকানে যেতাম, অর্থাৎ হাঁটতাম, সেখানে এখন কি হচ্ছে, এখন অনলাইনে মুদি দোকানের মাল ব্লিঙ্কিট এসে দিয়ে চলে যাচ্ছে, সুইগি জোম্যাটো দিয়ে চলে যাচ্ছে, শহর কনভার্ট হয়ে গেছে, গ্রাম ধীরে ধীরে কনভার্ট হচ্ছে, রাইট? আমরা আগে স্নান করতাম কিভাবে করে, পুকুর নদীতে সাঁতার কেটে এপর ওপর রেশারেশি করে স্নান করতাম, মানে পরিশ্রম করে স্নান করতাম, আর আজ কি করি, টুক করে সাবারটা চালিয়ে দিই। স্নান করার একটা নিয়ম আছে, আমরা জানি না, প্রসঙ্গগুলো বলে দিই, পরে ভুলে যাবো, বলা যাবে না, ভুলে যাবো, মিস হয়ে যাবে। স্নান করার নিয়ম ডাইরেক্টলি ওই যে শাওয়ারটা চালিয়ে ব্রহ্মতারণ করছে না, বাথরুমে এরকম কেঁপে দেখেছেন, স্ট্রোক হয়ে গেছে, কেঁপে ধাম করে পড়ে গেছে, বাথরুমে স্ট্রোক হয়ে যাবে, হয়তো এই কারণে। তার কারণ শরীরের ভেতরটা যদি অতটা গরম থাকে, ব্রহ্মতরটা আরও তার থেকে বেশি গরম থাকে, ঠিক আছে? এবার যেই ওই ঠান্ডা জলটা মাথায় পড়লো, সঙ্গে সঙ্গে বডি কনফিউজ হয়ে যাবে, স্ট্রোক হয়ে যাবে, ঠিক আছে? ওটা করা যাবে না। স্নান করার নিয়ম হচ্ছে, মগে করে, যদি আমি বালতিতে স্নান করবো, মগে করে জল নিয়ে পায়ের পাতায় ঢালবো, আগে সবার আগে পায়ের পাতায়, দেন হাঁটুতে, দেন কোমরে, তারপরে গায়ে, এবার মাথায়, এটাই স্নান করার নিয়ম। জীবনে করে স্নান করার জন্য অন্তত স্ট্রোক হবে, রাইট? ইয়েস। এবার চলে আসছি এইটার পার্টি, যেটা বলছিলাম, এইভাবে করে আমরা আমাদের শরীরে প্রচুর পরিমাণে কোলেস্টেরল জমছে, এলডিএল খারাপ কোলেস্টেরল প্রচুর পরিমাণে জমছে। এটা জমার তো একটা লিমিট আছে, হ্যাঁ? জমার লিমিট নেই, জমেই যাচ্ছে, আনলিমিটেড জমে যাচ্ছে, বাট ক্লিয়ার তো করতে হবে, ঠিক আছে? দেখুন, সব থেকে পরিষ্কার কথা, মানে আমি যদি আপনার একটা কোশ্চেন করি যে গাছে স্বাচ্ছন্দ্যে, আমি 100% শিওর আপনারা কেউ এর উত্তরটা ঠিকঠাক দিতে পারবে না, গাছে স্বাচ্ছন্দ্যে কে থাকে, হনুমান না বিড়াল? হ্যাঁ, গাছে স্বাচ্ছন্দ্যে কে থাকে? হনুমান। আর গাছে তাড়াতাড়ি উঠতে পারে কে, হনুমান না বিড়াল? আমার প্রশ্নটা করার জন্যই আপনারা উত্তরটা দিতে পারবে, একদমই ঠিক। কারণ বিড়ালটা তাড়াতাড়ি উঠতে পারে, হনুমানের থেকেও তাড়াতাড়ি উঠতে পারে, তার কারণ ওর পিছনে কুত্তায় ধাওয়া দেয়, ঠিক আছে? ওর পিছনে কুকুরের ধাওয়া দেওয়ার পরে বিড়াল তাড়াতাড়ি উঠতে পারবে, মানে পৃথিবী কেন ঘোরে, জ্বালায় ঘোরে, বুঝতে পারছেন? তাহলে এটা কেন খাবে জানেন তো, একটু পরে যখন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, জ্বালায় খাবে সব, জ্বালায়, ঠিক আছে? বলছি আমি আসছি। এবার কথা হলো, এই যে কোলেস্টেরলগুলো জমছে, জমতে আমাদের শরীরে ব্লকেজ তৈরি হচ্ছে, ঠিক আছে? এই ব্লকেজগুলো তৈরি হলে আমাদের হার্ট কি করছে, আর পাম্পিং করতে পারছে, এই পাম্পিংটাকে লাভ ডাব করে, এটা একটা ইয়ে আছে, লাভ ডাব বলে না, বুক ধরপড় করে, লাভ ডাব, এরকম পাল্টে যাচ্ছে, বুক ধরপড় হচ্ছে, কি মানে যেন করছে, অস্বস্তি হচ্ছে, সুচ ফোটানোর মতন ব্যথা হচ্ছে, চিনচিন করে ব্যথা হচ্ছে, মাঝে মাঝে খিঁচ ধরে নিচ্ছে, ঠিক আছে? সারাক্ষণ মনে হচ্ছে না ভার ধরে রয়েছে। এই ওষুধটা যখন আপনার সকাল রাত্রি খাবার পরে একটা করে খাবেন, খাবার 10 মিনিট পরে একটা করে খাওয়া শুরু করবেন, প্রথম ফাইলের 15 ডেজের মধ্যেই দেখবেন ক্লিয়ার হয়ে গেছে। নিজের শরীরটা জরুরি, কিন্তু সুস্থ রাখা ভীষণ ইম্পর্টেন্ট, নিজের শরীরটা সুস্থ রাখা ভীষণ জরুরি। হার্ট যদি দুর্বল থাকে, এই একটাই অঙ্গ আছে আমাদের, যে যখন থেকে জন্ম হয় তখন থেকে ওর এই পাম্পিং চালু হয়, মানে ওর কাজ চালু হয়, আপ টু যতদিন না পর্যন্ত চলে যাচ্ছি ততদিন পর্যন্ত ওর কাজ করেই যায়। বাট ওই কাজটা করার জন্য ও
কিসের মাধ্যমে কাজটা করে? কি জিনিস আমাদের মাথা থেকে পা পর্যন্ত যাচ্ছে আবার আসছে? বলুন। লাভ। ঠিক আছে, প্রায় 7 লিটার রক্ত যাচ্ছে আর আসছে। ও একা পাম্প করছে, কিন্তু মানে যে পুকুরের পাড়ে পাম্প চলে না, 7 লিটার মতো পাম্প চলে না অনবরত, খুব বেশিক্ষণ যদি চালিয়ে যেতে কি হয়, জ্বলে যায় না? এটা কিন্তু জ্বলে না, এটা কিন্তু জ্বলে না, এটা অটোমেটিক চলছে। শুধু একে একটা জিনিস দিতে হবে, একে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন রক্ত দিতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন রক্ত না দিলে সে আর পাম্পিং করতে পারবে না। ঠিক আছে, জিনিসটা জেনে রাখবেন, যে জল স্থির থাকে সে জল মোটা হয়, ভারী হয়, ব্যাকটেরিয়া হয়, ভাইরাস হয়, দূষিত হয়। যে জল রানিং থাকে সে জল পবিত্র হয়। আমরা কি করি, তাকে পুজো করি, নদীর জল পুজো করি না, সমুদ্র পুজো করি না, তাই তো? ঠিক সেরকম আমাদের যে ব্লাড সার্কুলেশনটা, এইটা হওয়াটা ভীষণ জরুরি। রক্তটা পরিষ্কার হওয়া জরুরি। রক্ত আমাদের ঘন হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে। ঠিক আছে, আগে একটা সময় যখন এরকম কেটে যেত না, ফিনকি দিয়ে রক্ত বেরোতো, আজ ফেরে গেল ফোটা ফোটা রক্ত পড়ে। ভুল বলছি না ঠিক বলছি? তাই তো? তাহলে এটাকে ঠিক করতে হবে বন্ধু। এটা ঠিক না করলে কিন্তু যে কোনো সময় বিপদ, যে কোনো সময় বিপদ হতে পারে। তাহলে এটা খেলে কি হবে? এটা খেলে আমাদের রক্তটা পরিষ্কার হবে এবং আমাদের যে ব্লকেজগুলো আছে, কোলেস্ট্রলটা জমে আছে, সেইটা ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। হার্ট পাম্পিং করতে সুবিধা হবে। হার্ট যখন পাম্পিং ঠিকঠাক করবে, আমাদের গতি বেড়ে যাবে। গতি বেড়ে যাবে মানে দেখবেন একটু বয়স হতে না হতে মানুষ স্লো হয়ে যায়, স্লো। ঠিক আছে, কিছু না, মানে এই কটা জিনিস আমি ব্যাগে ভরবো, এই কটা জিনিস আমি ব্যাগে ভরবো। আজ থেকে 20 বছর আগে কি করতাম, ব্যাগটা যখন ধরতাম, এই ধরলাম, ধরে মানে আপনারা দেখতে দেখতে দেখেন ব্যাগে ভরা হয়ে গেছে। এটা যদি এখন হয়, দুটো করে সুন্দর করে সাজিয়ে রাখবো। এটা যদি আর 20 বছর পরে হয়, যদি বেঁচে থাকে, বলছি কিচ্ছু না, এইটাকে যদি কন্টিনিউ করি, আরো 20 বছর পরে মানুষটা সেই দুটো দুটো করেই করবে 100%। কারণ তার হার্টটা ঠিকঠাক চলবে, রক্তটা পরিষ্কার থাকবে। এর নাম হচ্ছে কি ওমেগা 369 ফ্যাটি অ্যাসিড। ফ্রি রেডিক্যালের সঙ্গে লড়াই করে। ঠিক আছে, এটা অন্তত এবার বলছি কতটা পরিমাণে খাওয়ার দরকার আছে, কতটা পরিমাণে খাওয়ার দরকার আছে। আমার কাছে অঢেল পয়সা, যেখানে তুলবো সেখানেই একটা করে 2000-এর বান্ডিল আর 500-এর বান্ডিল। ঠিক আছে, তাই বলে আমি প্রতিদিন 4-5টা 6টা করে একবারে খেয়ে নিচ্ছি, দরকার নেই। যেটুকু দরকার সেটুকু দরকার। বছরে 3টে ফাইল দরকার আছে, কিন্তু এটা দরকারই দরকার, এটা খেতেই হবে। বছরে 3টে ফাইল খেতেই হবে। বছরে 3টে ফাইল খেলে কি হবে, আমাদের এই ব্লকেজটা হবে, কোলেস্ট্রলটাকে আমাদের কন্ট্রোলের মধ্যে থাকবে। জানুয়ারি টু ডিসেম্বর আমাদের 3টে ফাইল খেতে হবে। এবার যদি টাকার হিসাব করে, 3টে তুলি, 1 2 3, এই 3টে তুলি দিয়ে আপনাদেরকে হিসাব দিয়ে দেবো, আপনারা ফ্রি অফ কস্টে খেতে পারবেন, সম্পূর্ণ ফ্রি। পেশেন্ট নিয়ে আসুন, পেশেন্টকে দিয়ে দিন, বাকিটা আপনাকে ইউজ করুন, ফ্রি। কোনো ব্যাপার নেই। উনি কি জানতে যাচ্ছে, কি আমরা পাচ্ছি না পাচ্ছি, তার সুস্থ হওয়া নিয়ে কথা, তাকে ঠকাচ্ছি না। তাকে তো ওরা বড় ট্র্যাপের মধ্যে ফেলে দিচ্ছে, এরকম পুলিশদের জড়িয়ে নিয়ে সুন্দর করে এরকম ফেলছে, এরকম সব ফ্যামিলি সবাই তুলে নিয়ে চলে যাচ্ছে, ঘটি বাটি বিক্রি করে, জমি বাড়ি বিক্রি করে দিয়ে ট্রিটমেন্ট করতে ছুটছে, তাও মানুষ সুস্থ হচ্ছে না। আপনি নয় নিজের সুস্থতার জন্য একটু চিন্তা করবেন, ওনাকে একটা ছিলেন একটা আপনি খেলেন, খুব অন্যায় করছেন নাকি? কিচ্ছু অন্যায়, কিন্তু বন্ধু কাজটা করতে হবে। কি কাজ? পেশেন্টটাকে আমাকে নিয়ে আসতে হবে। এটা কি কোনো অন্যায় কাজ? সে মানুষটাকে সুস্থ করছেন তো, ভালো করছেন তো, তাকে উপকার করছেন তো। তাহলে দুনিয়ার সবাই, আমরা খুব জোর গলায় করি না, দুনিয়ার সবাই পয়সা কামায়, আমরাও পয়সা কামাচ্ছি, তার সঙ্গে আর এক্সট্রা জিনিস কামাচ্ছি, সেটা হচ্ছে আশীর্বাদ। ঠিক আছে, এখানে এই যে টোটাল এত বড় একটা ভালো কাজ হোক, আর এখানে একজন আরেকজনের সঙ্গে খারাপ কোনো কাজ করি, যাই করি না, মানে এখানে কোনো সিসিটিভি নেই, রেকর্ডিং হচ্ছে না, তাই তো? কে বলেছে রেকর্ডিং হচ্ছে না? সিসিটিভি আছে তো, ওর ব্যাটারি কখনো ফোড়ায় না, ও কখনো জম করে না, সব রেকর্ডিং হচ্ছে। আপনি ভালো কাজ করবেন, আপনি ভালো ফল পাবেন। আপনি কারোর জন্য ভালো চাইবেন, আপনি ভালো, আপনার ভালো হবেই হবে, যেভাবে কোনো ভালো হবেই হবে। চান না, ভালো চেয়ে দিন। নেক্সট পার্টে আসছি, ওমেগা 369 ক্লিয়ার। কটা ফাইল খেতে হবে? 3টে ফাইল। জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বরের মধ্যে 3টে ফাইল খেতে হবে। ঠিক আছে, শীতের সময় গেলে বেশি ভালো হয়। জানুয়ারি 180টা, হ্যাঁ 60টা, 100, 1 মাস যাবে, পুরোপুরি 1 মাস যাবে। ঠিক আছে, প্রত্যেকদিন একটা, না দিনে দুটো করে খাবার পর, খাওয়ার 10 মিনিট পর, দুপুরে আর, ঠিক আছে, দুপুরে আর রাতে খেতে পারেন, সকালে আর রাতে খেতে পারেন, যা খুশি। ঠিক আছে, দিনে দুটো। বাই চান্স ভুলে গেলেন, একবারে দুটো খেয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। পরপর 2 দিন ভুলে গেলে 4টে খাবেন না, ঠিক আছে?
বেশ, এবার আসছি সব রোগের উৎপত্তি কোথা থেকে, পেট থেকে, মানে লিভার থেকে। লিভারকে কীভাবে করে ঠিক রাখবো, ঠিক আছে? একটা দারুণ জিনিস শিখিয়ে দিচ্ছি। সবাই জানে আপনি এসছেন মানে মোটামুটি আপনার সামনে না হলো পেছন দিয়ে একটা স্ট্যাম্প আছে, সারা কিছু বেচতে এসছে, কিছু বেচতে এসছে, তাহলে ওই স্ট্যাম্পটা কি করতে হবে? তুলে দিতে হবে, ইনভিজিবল রাখতে হবে, যেন লোকে বুঝতে না পারে। সেই যেন বুঝতে পারে যে আপনার জন্য আপনি যাননি, আপনি তার জন্য গেছেন। আর এটা যদি বোঝাতে পারবেন সেদিন লোক কিন্তু আপনার সঙ্গে এমনি আসবে, রাইট? তাহলে কি বোঝাবেন? কারণ দেখুন আপনার লিভার বা পেটে, আপনাদেরকেও বলছি, আপনারাও এই ব্যাপারটা জানেন না, ঘরে বাজারে ঝুড়িতেই আমার লিভারটাকে ঠিক রাখার জন্য ওষুধ আছে। কি ওষুধ আছে? কি করে খেতে হবে, কি করতে হবে? মাত্র 100 টাকা খরচা। 1 মাস আপনি আপনার লিভারকে পুরোপুরি ফিট রাখতে পারবেন, ঠিক আছে? বলে যাচ্ছে আপনি মনে রাখবেন, পারলে তৈরি করে নেবেন। 5 গ্রাম কালো জিরা, 10 গ্রাম জোয়ান, 10 গ্রাম সৈন্দব লবণ, 5 গ্রাম হিং, হালকা আছে গরম করুন, গুঁড়ো করুন, ঠান্ডা করুন, গুঁড়ো করুন, কাচের বয়মে রাখুন। প্রতিবার খাবার খাওয়ার আগে হাফ চামচ গুঁড়ো 1/2 গ্লাস জলে মিশান, মিশিয়ে খান। 10 মিনিট পরে খাবার খান। জীবনে কোনোদিন গ্যাস হবে না। তার সঙ্গে একটা ব্যায়াম দেখিয়ে দিচ্ছি। আর আবার বলুন ওটা কি? ওটা আবার বলুন। বলছি হাতে এরকম করেন, বলুন আরো বলুন। বেশ, আমি গ্যাসের ব্যায়ামটা দেখিয়ে দিই। এইটা এর সঙ্গে এই ব্যায়ামটা দেবেন। এই জায়গাটা 20 ট্যাপ। 1 জোরে, 2 জোরে, 3 4 5 6 7 8 9 10, বাকিটা করে দেবেন, ঠিক আছে? তাহলে এই 20 টাইম যদি কেউ করে, দুটো হাতে না একটা হাতে? 5 সেটে করে, দুটো হাতে না একটা হাতে? একটা না, এই হাতে 20 টাইম। এবং যদি 5 সেট কেউ করে, ঠিক আছে? এখনই যদি আপনাদের সবাইকে করি, এই দরজা খুলে বেরিয়ে যেতে হবে, ঘরে বসতে পারবো না, বেরোনো শুরু করবে তো কি সমস্যা, ক্লিয়ার হয়ে যাবে, খুব ডেঞ্জার ব্যায়াম। তাহলে এটাও যেমন দরকার, তার সঙ্গে সঙ্গে 25 গ্রাম জিরা, 25 গ্রাম মেথি দানা, 25 গ্রাম মৌরি, 25 গ্রাম কালো জিরা, 10 গ্রাম জোয়ান, 10 গ্রাম সৈন্দব লবণ, 5 গ্রাম হিং, হালকা আছে গরম করুন, ঠান্ডা করুন, গুঁড়ো করুন, কাচের বয়মে ভরে রাখুন। প্রতিবার খাবার খাওয়ার আগে সকাল, দুপুর, রাত্রি হাফ চামচ গুঁড়ো 1/2 গ্লাস জলে মিশিয়ে খাবেন, ঠিক আছে? কিন্তু এটা করলে তো বন্ধু বিভি আসবে না, ভালো থাকবে, বিবিটা আসবে কোথা থেকে, ঠিক আছে? বিবিটা আসার জন্য কি করতে হবে? ওই মানুষকে এই জিনিসটা একটু ছুঁড়ে দেয়, কি 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 25 গ্রাম বলবো, দাঁড়ান আগে আসুন না। লিভেনজাইম প্লাস, লিপজেস প্লাস, এটা আপনাকে নিতেই হবে। লিপজেস প্লাসের সঙ্গে ওইটা দরকার। দেখুন ত্রিফলা জুস আপনার লিভারটাকে একদম বাচ্চাদের মতন করে দেবে। আজ থেকে 20 বছর আগে যদি লোহা চিবিয়ে খাওয়া যেত, সেটাও খেতেন, আর খাওয়ার পর আপনার হজম হতো। সেটার জন্য আপনার ত্রিফলা জুসটা খেতেই হবে। 15 ml কাচের গ্লাসের মধ্যে সকালবেলা খালি পেটে খেয়ে নিন। কীভাবে খাবেন? ঢপ করে না, 15 ml মেশাবেন, তার সঙ্গে 1/2 গ্লাস জল দেবেন, একটু একটু করে চুমুক দিয়ে সিপ করে করে খাবেন। সকালে একবার খাবেন, রাত্রে একবার খাবেন, খাওয়ার আগে 10 মিনিট পরে খাবার খাবেন। আর যদি লিপজেস খান সেটাও এইভাবে করে খাবেন, খাওয়ার 10 মিনিট আগে খাবেন, আর রাতেও খাওয়ার 10 মিনিট আগে খাবেন। আর তার সঙ্গে হচ্ছে কি এই 25 গ্রাম জিরা, 25 গ্রাম আবার একটু হালকা টাচ দেন, পুরোটা দিয়ে দেবেন না, যেন হালকা একটু টাচ দেন, ঠিক আছে? এবং আমি দেখুন কি করেছি, এই জ্বালায় পড়ে, এমন জ্বালায় পড়েছি যে তৈরি করে রাখতে হয়েছে, বুঝতে পারছেন? এ হচ্ছে সেই জিনিস যেটা কথা বললাম। এটা দিয়ে আপনারা নিজেরা আলাদা করে বিজনেস করতে পারেন, আরামসে বিজনেস করতে পারেন। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি মাছ ধরতে যান, ঠিক আছে, সে আপনি ছোট বড়শি দিয়ে ছোট পুঁটি মাছ তোলেন, আর হুইল দিয়ে আপনি বড় বড়শি দিয়ে মাছ তোলেন, আগে একটু চার দিতে হয়। রুমটি কথা প্লিজ কি অন্য ভাবে নেবেন না, জানেন আপনাদের ভালোর জন্যই বলছি। তাহলে একটু চার দিতে হয় তো, এই হচ্ছে সেই চার, ঠিক আছে? একটু চারা দিতে হয়, ওই চারাটা এখানে হাতে রেখেছি, এটা হচ্ছে চারা। এটা দিয়ে একটা বিজনেস করতে হবে। কি বিজনেস? বিজনেসটা করার জন্য রাস্তায় বেরোচ্ছে, কারোর সঙ্গে দেখা হচ্ছে, পেশেন্টের সঙ্গে কথা বলতে যাচ্ছে, নতুন মানুষকে জয়েনিং এর জন্য যাচ্ছেন, ঠিক আছে? গাড়ি ভাড়া লাগে না, গাড়িটাকে ফ্রিতে যায় নাকি? বাইকের তেল খরচা লাগে না? লাগে তো, সেগুলো তুলতে হবে তো। কোথা থেকে তুলবে? এখান থেকে তুলবে। 60-70 টাকা খরচা করবে, 100 টাকা করে দাম দেবে, এরকম দেওয়া যাচ্ছে 100 টাকা। যেটা বললাম ওইটাই। এইটা খেলে 100% শুধু কনস্টিপেশন, শুধু গ্যাস হবে না, কনস্টিপেশনও ক্লিয়ার হবে। কিন্তু খেয়াল রাখতে হবে যে এটা আমি কি জন্য দিচ্ছি, এটা আমি আমার চলার জন্য দিচ্ছি।
এটা নিয়ে যদি মানুষটা ক্ষান্ত হয়ে যায় তুলে নিয়ে আবার ব্যাগে ভরে দিয়ে চলে আসবে। লিপ জেসটাই নিতে হবে, ত্রিফলা জুসটাই নিতে হবে, ওটা আপনার মেন উদ্দেশ্য, এটা আপনার মেন না, ওটা প্রায়োরিটি, এটা সেকেন্ডারি। এটা বাঁচাবে আপনাকে, আপাতত চলার জন্য বাঁচাবে, আর পার্মানেন্টলি বাঁচাবে ওটা, আর ওটাই বিধি আছে, ওটাই কেরিয়ার আছে। ক্লিয়ার হলো ব্যাপারটা? ক্লিয়ার হলো? তাহলে প্রসেসগুলো অন্যরকম হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। একটা জিনিস আছে আমার কাছে, আমি এটা বানানো আছে, আমি যেটা খুলে খাচ্ছি। মনে করবেন যাওয়ার সময় সবাইকে একটু করে টেস্ট করাবো যে এটা বানালে টেস্টটা কেমন হয়, আপনারা দেখতে পারবেন। দারুণ টেস্ট হয়, ঠিক ওই মানে মুড়ি আছে, জিরা আছে দিয়ে না, মুখ শুদ্ধি যেরকম হয় না, মুখ শুদ্ধির মতো হেভি টেস্ট। মানে এটাকে যেভাবে মানুষ গ্রহণ করবে আপনি ভাবতে পারবেন না। এটা যতটা গ্রহণ করে মনে করে আপনাকে ততটা গ্রহণ করবে, আমাকে নয়, এটা আমার না, এটা আপনার, আপনাকে গ্রহণ করবে। তাহলে আপনাদের গ্রহণ করা মানে আপনাদের বিজনেসকে গ্রহণ করা, আর আপনাদের বিজনেসকে গ্রহণ করা মানে বিজনেসকে গ্রহণ করা। ওই যে সেই আগে একটু স্যালাড খেয়ে নেন, তারপর বেশি করে ভাত খান না, খেতে পারেন না তো, ঘুরিয়ে নাকটা ধরেন না, কি অসুবিধা? বেশ, হাঁটু ব্যথার ব্যায়ামটা, হাঁটু ব্যথার ব্যায়ামটা এখানে হাঁটুতে হাত দিন তো, যেখানে জানি সবাই এটাই, সবাই সবাই নিজের হাঁটুতে হাত দেয়। আপনার হাঁটুতে হাত দিলে ব্যায়ামটা দেখবেন, আমার হাঁটুতে হাত দেয় নিচে, এই যে চিপে ধরতে হবে, হাত ধরতে হবে। এই ব্যায়ামটা, এই যে ব্যায়াম করছে, শরীরের অন্য কোনো অঙ্গ নড়ছে না। আমি এটা যদি মনে করি পুজো করতে 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 পারি, ফোনে কথা বলতে বলতে করতে পারি, রান্না করতে 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 পারি, মানুষের সঙ্গে কথা বলতে বলতে করতে পারি, এত হালকা ব্যায়াম। আর এই ব্যায়ামটা যে করতে পারবে, এই ব্যায়ামটা হচ্ছে আপনার এই হাঁটুটা দিয়ে না, দুটোই করতে হবে, দুটোই করতে হবে। তাহলে এই দুটো ব্যায়াম কখন কখন করবেন? সারাদিন যখন কিছু করেন, বললাম এই যে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছিলাম না, এখানে দাঁড়িয়ে কথা বলছিলাম, কথা বলতে আমি করছিলাম একবার এবার ঠিক আছে। এটাই হচ্ছে হাঁটু ব্যথা সেরা ব্যায়াম, ঠিক আছে। এর আগে বলবে সাইকেলিং করুন, এই ঘোরান, ওই ঘোরান। আমার কাছে কথা হচ্ছে আপনার ব্যথার জন্য আপনি ডাক্তারের কাছে গেছেন, সেই ব্যথাতে কখনো ব্যায়াম করা যায় না। ব্যথাতে ব্যায়াম করা যায় যায় না, আরো ব্যথা বাড়ে তো বাড়ে। আপনি কমানোর জন্য গেছেন না বাড়ানোর জন্য গেছেন? কমানোর জন্য গেছেন, তাহলে আপনি কি করে ব্যায়ামটা করবেন? কিন্তু এইটা আরামসে করে 2-4 দিন হবে না, তারপরে যে প্র্যাকটিস হয়ে যাবে। মেন ব্যাপারটা এই জায়গাটায় প্রোটিন কোষটা জমা হয়েছে, ঠিক আছে, টক্সিনটা জমা হয়েছে। হ্যাঁ, আমার যেমন ওই যে হনুমান আর বিড়ালের ব্যাপারটা বললাম না স্বাচ্ছন্দ্যকে, ওই জায়গাটা বলছি। যদি আমরা ঘেমে গেলে আমাদের গায়ে যদি ঘামের গন্ধ না হতো, জীবনের মধ্যে বডি স্প্রে ডিও বেরোতো? বেরোতো না তো। ঠিক সেরকমই স্নানটা আমরা বাইরে থেকে করি, ঠিক আছে, রোজ পরিষ্কার করি, মুখে অনেক কিছু অ্যান্টি ক্লকওয়াইজ অনেক কিছু করি। আরে ভেতরটা কি আমার দাদু এসে করে দেবে নাকি? ভেতরটা কে পরিষ্কার করবে? করতে হয় না? তাহলে এই যখনই আপনি এটা নাড়াচাড়া করবেন, টক্সিনটা এখানে জমতে দেবেন না। আর এই ধরনের প্রোডাক্টগুলো যখন খাবেন, আর ত্রিফলা জুসের প্রোডাক্ট যখন খাবেন, এই ধরনের প্রোডাক্টগুলো যখন খাবেন, ধীরে 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 টক্সিনটা ক্লিয়ার হওয়া শুরু করবে। টক্সিনটা যখন বেরিয়ে যাবে শরীর থেকে, তখনই আপনার শরীর সুস্থ। আচ্ছা, আপনারা কি করে জানেন মানুষের শরীরে বিষ থাকে? কুকুর মানুষকে কামড়ায় তো, কুকুরটা মরে যায়, জানেন? হ্যাঁ, সাপে কামড়ানো বা সাপটা মরে যায়, কি করে বুঝবেন এই বিষটা আপনার শরীরে আছে কি না আছে? রান্নায়, বাড়িতে গিয়ে রান্নায় ঘরের লোককে হলুদ দিতে বারণ করে দেবেন, বেশি দিন 7 দিন, আর 7 দিন ব্রাশ করে দেবেন, ঠিক আছে, আপনার দাঁতে বিষ এসে যাবে। রান্নায় হলুদ দেবেন না 7 দিন, আর ব্রাশ করবেন না 7 দিন, ঠিক আছে। আপনার দাঁতে যদি কাউকে কামড়ে দেন, দাঁতটা মরে যাবে, বিষ এসে যাবে। মানুষের দাঁতে মারাত্মক বিষ, ঠিক আছে, সেটাকে অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ না করলে কোনো ব্যাপার নেই। তাহলে এই যে বিষগুলো না শরীরের ভেতর আছে, এগুলোকে বের করতে হবে, বের না করলে আমাদের জীবনে জ্বালা যন্ত্রণা যাবে না। এই হাঁটু ব্যথার ওই ব্যাপারটা। এবার আসছি কোমর ব্যথার ব্যায়াম। এই যে স্পাইনটা আছে না, শুরু হয়েছে, শেষ কোথায়? এখানে শেষ। এই জায়গাটায় হনুমান বা বাঁদরের কি আছে? লেজ আছে, আর মানুষের কাঁটা আছে, তাই তো। সমস্ত প্রবলেমের গোড়া হচ্ছে ওটা, ঠিক আছে। কোমরের অ্যাকচুয়াল কিন্তু ওই জায়গাটায় সমস্যাটা হয়, কারণ ওটা হচ্ছে আমাদের বডির সব থেকে বেশি আনইউজেস পার্ট। কি পার্ট? আনইউজেস পার্ট, যে পার্টটা ইউজ হয় না। আপনি হাঁটুন, চলুন, বসুন, যাই করুন কেন, ওটা ইউজ হয় না। একমাত্র ওপর থেকে যখন থেবড়ে ধাম করে বসে পড়েন, তখন গিয়ে দেখবেন বহুত জোর লেগেছে, তাই তো। তাহলে এবার কথা হলো ওই পার্টটাকে অ্যাক্টিভ করার কি এমন ব্যায়াম আছে, ওই ব্যায়ামটা জানতে পারলেই তো আমার কোনো কথা ছেড়ে যাবে।
রাইট? বলি তাহলে ভালো লাগে শুনতে? জোরে হাত তালি দিন বলছি। খুব সিম্পল একটা ব্যায়াম। আপনি চিত হয়ে শুয়ে পড়বেন, বিছানায় শুয়ে পড়লেন, ঠিক আছে? পা দুটোকে এরকম রাখবেন, পা দুটোকে এরকম রাখবেন, ঠিক আছে? না উপরে দিকে, ডান্ডা ডান্ডা, ঠিক আছে? হাত নিচে রয়েছে, আপনি এইভাবে রেখে দেন পা দুটো, ঠিক আছে? এটা আপনার কি হচ্ছে বলুন একজন? এটা পায়ের পাতা। ইয়েস, এটা কি হচ্ছে? গোড়ালি। এটা কি হচ্ছে? এটা হাঁটু। এটা থাই। আর এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা। এরকম কেন বললাম? ভেঙে ভেঙে কেন বললাম? যাতে ভুল না হয়, ব্যায়ামটা যেন ভুল না হয়ে যায়। ব্যায়াম করবেন না ভুল ব্যায়াম করলে অসুবিধা আছে, রাইট? তাহলে এরকম ভাবে রয়েছে, ঠিক আছে? হ্যাঁ? না উপরে তুলবেন না নিচে নামাবেন, না ডান দিক নেবেন না বাঁ দিক নেবেন, না সাইকেলিং করবেন, কিচ্ছু করতে হবে না, শুধু পা দুটো এরকম রেখে একবার এরকম করবেন, একবার এরকম করবেন। আমি হাঁটু ভাঁজ করিনি কিন্তু, একবার এরকম করবেন আর একবার এরকম করবেন, ঠিক আছে? 3 থেকে 4 দিন মনে মনে খুব গালাগাল করবেন না, ফোন করলে পাবেন না, যে মনে মনে গালাগাল করবেন, ব্যথাটা বাড়বে, টক্সিনটা এখানে জমে রয়েছে না, নাড়াচাড়া পড়ে যাবে না, 3-4 দিন খুব গালাগাল করবেন। তারপরে যখন কমবে, আগে শুনিনি, তারপরে যখন কমবে আর আসবে না, চিরতরে বিদায়। বলুন কি বলছিলেন? না বলে যে আমি স্টেট হয়ে থাকলাম এইভাবে, তাহলে ওটা স্টেট ভাবে আস্তে আস্তে ইয়েস, হাঁটু ভাঁজ করবেন না, কিন্তু এই কোমর ব্যথার জন্য কোমর ব্যথার ব্যায়ামটাও দেবেন, তার সঙ্গে তার খাদ্য খাবারটা চেঞ্জ করে দেবেন। কি খাদ্য খাবার চেঞ্জ করবেন মনে নেই? জানেন না? আরে বলিনি তো কি করে জানবেন? শুনুন বলছি এবার। সকালবেলা, সোমবার দিনকে সকালবেলা কাঁচা হলুদ কতটা? 1 ইঞ্চি মুখে দেবে, খালি পেটে মুখে দেবে, হাফ চামচ মধু মুখে দেবে, ঠিক আছে? তাহলে কটা জিনিস খাচ্ছে? কাঁচা হলুদ আর কটা জিনিস খাচ্ছে? দুটো। কটা জিনিস খাচ্ছে? দুটো। কটা জিনিস খাচ্ছে? আর কাউকে জিনিস করবো না, হচ্ছে সবাই দুটোই বলবে। 3টে জিনিস খাচ্ছেন। ইয়েস, বাসি মুখের যে লালাটা আছে, 3টে জিনিস আপনার শরীরে যাচ্ছে। ভালো করে চিবিয়ে 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 খেয়ে নেবেন। 5 মিনিট পর 1 গ্লাস উষ্ণ গরম জল। মঙ্গলবার দিনকে 1 ইঞ্চি কাঁচা আদা, আদা সব রোগের কাদা, 1 ইঞ্চি কাঁচা আদা ভালো করে ছুলে নেবেন, মুখে দেবেন, হাফ চামচ মধু মুখে দেবেন, ঠিক আছে? 3টে জিনিস ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবেন। 5 মিনিট পর 1 গ্লাস উষ্ণ গরম জল। বুধবার দিনকে 2 কোয়া রসুন ভালো করে ছুলে নেবেন, রসুন কাঁচা রসুন মুখে দেবেন, হাফ চামচ মধু মুখে দেবেন, ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবেন। 5 মিনিট পর 1 গ্লাস উষ্ণ গরম জল খাবেন। কাঁচা রসুন খেতে অনেকের আপত্তি হয়, ঠিক আছে? যদি আপত্তি থাকে তাহলে কি করবেন? 1 চামচ সরষের তেল কড়াইতে দিয়ে দেবেন, 4-5টা রসুন দিয়ে দেবেন, খুঁতি দিয়ে কাটবেন, ভাজবেন না, পোড়াবেন না, ধুয়ে যেন না বেরোয়, একটু নাড়াচাড়া করবেন। ওই গরম তেলটা দিয়ে একটু ভাত মেখে রসুন দিয়ে ভাত মেখে খেয়ে নেবেন, সেম কাজ করবে, ঠিক আছে? তাহলে সোমবার জোরে বলুন কাঁচা হলুদ, মঙ্গলবার কাঁচা আদা, বুধবার কাঁচা রসুন, বৃহস্পতিবার ছুটি, শুক্রবার ছুটি, শনিবার ছুটি, রবিবার বড় ছুটি, সোমবার আবার করতে হবে। সোমবার আবার করতে হবে। তাহলে কোমর ব্যথা, হাঁটু ব্যথা কি দিলেন? হাঁটু ব্যথার ব্যায়াম দেখিয়ে দিলাম, কোমর ব্যথার ব্যায়াম দেখিয়ে দিলাম, ঠিক আছে? আর কি করবেন? এই জিনিসটা দেবেন, সোম মঙ্গল বুধ, তাই তো? আর কিছু দিতে হবে না। বিপিটা কোথা থেকে আসবে? বিপিটা কোথা থেকে আসবে? শুনুন, গ্লুকোজামাইন দিতে হবে, গ্লুকোজামাইন, ঠিক আছে? যদি গ্লুকোজামাইন দেন তাহলে কি কাজ হবে? গ্লুকোজামাইন দিলে আপনি দেখবেন একটা কথা বলি, ওই দেখবেন অ্যালোপ্যাথিতে একটা কথা আছে, বলছে হাড় ক্ষয়ে গেছে, বলে হাড় বেড়ে গেছে, ঠিক আছে? এগুলো বলে না হাড় ক্ষয়ে গেছে, কটকট কটকট আওয়াজ হচ্ছে, অনেকেই বলে এই দেখুন আমার ক্ষয়ে গেছে, কটকট আওয়াজ। এটা অ্যাকচুয়ালি কি ব্যাপারটা জানেন? আমাদের প্রত্যেকটা জয়েন্টের এই মাঝখান পজিশনটা সাইনোভিয়াল ফ্লুইড থাকে, যেটা আমরা বাংলায় বলি জেল 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 বলি না, জেল ফুরিয়ে গেছে, জেল ফুরিয়ে গেছে, জেল শুকিয়ে গেছে, সাইনোভিয়াল ফ্লুইড থাকে। ওটাকে ঘিরে থাকে কে জানেন? সাইনোভিয়াল মেমব্রেন। সাইনোভিয়াল মেমব্রেনটা কি জিনিস? চিকেন মটন খেয়েছেন তো আপনারা? কোনো না কোনো সময় খেয়েছেন। তাহলে চিকেনের একটা পার্ট থাকে হচ্ছে মাংস, একটা পার্ট থাকে হচ্ছে হাড়, আর একটা পার্ট কচকচি বলে একটা জিনিস থাকে, যেমন আপনারা কচকচ করেন, সাইনোভিয়াল মেমব্রেন। এইভাবে কেউ বুঝে না, সাইনোভিয়াল মেমব্রেনটা আমাদের শরীরেও থাকে। ওই মেমব্রেনটা ক্র্যাক হয়, ওইটা ফেটে যায়, হাড় কখনো ভাঙে না, ক্ষয় হয় না। হাড় যদি ভেঙে গেল, ক্ষয় হলো, প্লাস্টার করতে যেতে হবে, দাগ কাটা পাঠার মতো দাগ হবে। ভুল কথা এগুলো, রাইট? তাহলে কি দিচ্ছেন? কোমর ব্যথার জন্য গ্লুকোজামাইন দিচ্ছেন, ওই মেমব্রেনটা রিপেয়ার করবে, সাইনোভিয়াল ফ্লুইডটাকে ঠিকঠাক করবে। তার সঙ্গে কি দিতে হবে? ক্যালসিয়াম D3, রাইট? তার সঙ্গে ইমিডিয়েট রেজাল্টের জন্য, মানে যেন প্রথম 1-2 দিনের মধ্যেই যেন একদম 32ই বের করে বলে আর কি দিয়েছে, একদম ব্যথাটা কমে গেছে। শুনতে ভালো লাগবে না, তাই তো?
ডাইক্লোজেস দিয়ে দেবেন, ডাইক্লোজেস 20 ক্যাপসুল আছে তো, ডাইক্লোজেস দিয়ে দেবেন অথবা রিউমাকিউ দিয়ে দেবেন, ঠিক আছে, যাতে ইমিডিয়েট কাজ করছে, ঠিক আছে। এইভাবে করে যখন ট্রিটমেন্টটা দিচ্ছেন তাহলে আপনি কি করছেন, ওই যে কথাটা বললাম না, যত বড় শক্তিশালী হোক ছপুরের দৈত্য, তাকে উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ চারদিক থেকে ঘিরে উপর থেকে জাল তুলে রাখছে, হাত তুলে দেবে, তার ওই ব্যথার জন্য সেটাই। তাকে কি করলাম, ব্যায়াম দিলাম, প্রথমেই তাকে অ্যাটাক করলাম, তারপরে কি দিলাম, কাঁচা হলুদ। কাঁচা হলুদ কি করে, অ্যান্টিবায়োটিকের কাজ করে, প্রাকৃতিকভাবে অ্যান্টিবায়োটিক। আদা কি করে, আদা ব্লকেজ গুলো খুলে দেয়। রসুন কি করে, কোলেস্টেরলটাকে তাড়িয়ে দেয়। তার মানে তার শরীরটাকে আপনি রিপেয়ার করছেন, তার সঙ্গে কি করছেন, গ্লুকোসামাইন দিচ্ছেন, মানে গ্লুকোসামাইন কি করছে, রিপেয়ার করছে, মেমব্রেনটাকে রিপেয়ার করছে, রাইট। তার সঙ্গে কি দিচ্ছেন, D3 দিচ্ছেন। তার শরীরে ক্যালসিয়াম নেমেছেন আপনি, মাপেননি তো, তাহলে কি করে বুঝবেন ক্যালসিয়াম কতটা আছে না আছে? ক্যালসিয়ামকে কে খেয়ে নেয় জানেন, কে খেয়ে নেয়? চিনি 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 যে বেশি খাবে ক্যালসিয়াম টেনে নেবে। অনেকেই বলে আরে ক্যালসিয়াম তো আমি রোজ খাচ্ছি, ডাক্তার দেখি পঁচিশে আমার শরীরে নাকি ক্যালসিয়াম নাই, দেখি কি ভুল হয়, তো বুঝি না তো হয় কি করে। আরে চিনিটা খাচ্ছ তো, চিনিটা খাই বলে তো ক্যালসিয়ামটা টেনে নিচ্ছে, ঠিক আছে। তাই চিনি কম খাওয়া ভালো। তিনটে সাদা জিনিসটা আপনাকে ছাড়তেই হবে। বলতে বলতে তো আমার গলা ব্যথা হয়ে গেছে, জানি না আপনাদের মধ্যে পৌঁছেছে কিনা। সোশ্যাল মিডিয়াতে পুরো ঝড় তুলে দিয়েছে, তিনটে সাদা জিনিস। এক হচ্ছে গিয়ে চিনি, দুই হচ্ছে গিয়ে লবণ, তিন হচ্ছে ময়দা। এটা তো সবাই বলে, এটা আমিও বলি, বাট এই তিনটে সাবস্টিটিউট কি আছে জানেন? একদিনে সব বলবো, দিতে পারবেন? তিনটে সাবস্টিটিউট বলে আর বলবো, ঠিক আছে। এই তিনটে সাবস্টিটিউট বলে দিই। চিনি, যেটা সাবস্টিটিউট খোঁজা খুব মুশকিল। চিনির বদলে গুড়। আজ থেকে 100 বছর পিছনে যান, 200 বছর পিছনে যান, 500 বছর পিছনে যান, মানুষ আমাদের ভারতীয় সংস্কৃতিতে গুড়ই ছিল, গুড়ই ছিল। ইংরেজরা চিনিটাকে প্রবেশ করে দিয়ে গেছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি চিনি যদি আপনি গুড়ের চিনি পাওয়া যায়, গুড়ের চিনি পাওয়া যায়, দামটা একটু বেশি, প্রায় 80-86 টাকা, 85-86 টাকা মতো কিলো। পদ্ধতি আমরা তাড়াতাড়ি ব্যবহার করি। গুড় হলে, গুড় হচ্ছে সব, গুড়ের থেকে বেশি ভালো তৈরি। গুড়ের মধ্যে অনেকগুলো খনিজ থাকে, অনেকগুলো খনিজ থাকে, যেটা চিনিতে থাকে, চিনি ক্ষতি করে। তাহলে গুড়টাকে ইউজ করতে পারেন, গুড় নতুনভাবে তৈরি করে নিতে পারেন। যদি শরীর নিয়ে একটু সচেতন হন, একটু ভালো লাগে আয়ুর্বেদিক জিনিসপত্র তৈরি, যেমন এই যে তৈরি করেছে, মনে করলে জরুর আবার তৈরি করে দিন তো 100 টাকা যেন কিনে নেই, কিনে এবার যদি এরকম মনে হয়, যদি তৈরি করার ইচ্ছে থাকে, যে খেজুরগুলো দেখবেন চ্যাপটা হয়ে আটকে যাবে না, 20 টাকা 30 টাকা এতগুলো প্যাকেট থাকে, ওই খেজুরটা নেবে, প্যাকেটটা কাটবে, কেটে ওটাকে নিয়ে ছাড়িয়ে ওর ভেতর থেকে দানাটা বের করবে, দানাটা বের করে ওটাকে মিক্সিতে দিয়ে একটু মিহি করে গুঁড়ো করবে, একটু মধ্যে শুকিয়ে নিতে হবে, মিহি করে গুঁড়ো করবে, গুঁড়ো করে কাচের বোতলে রাখবেন। ইউজ করে দেখবেন চিনির থেকে বেশি ভালো। তখন ইউজ করে যে মনে হয় না, করে দেখবেন ওটা ওই চিনিটা যেমন উপকারী তেমন চিনির থেকে বেশি মিষ্টি, পরপর রাখবে। ওর মধ্যে ওটা কি গুড়টা ছিল, কোনটা চিনির মধ্যে যেটা রয়েছে যে মিষ্টিটা, ভেজাল যে দেয় তার মনে কি মানসিকতা, যেটা আমি কি করে বলবো, ওটা বলা খুব মুশকিল, যে চিনি দেয় না বলবে, ঠিক আছে। তো কিছু একটা আছে, কারণ অতটা আটা হয় না, অতটা আটা হয় না, রাইট। তাহলে আপনি যদি মনে করেন ওইটা নিয়ে ডাউট আছে, মানে মনে ঢুকে গেছে ওটা জীবনের মধ্যে কি আছে, একটু জলে ধুয়ে নেবেন, জলে ধুয়ে নিয়ে শুকিয়ে নেবেন, তারপর বানিয়ে নেবেন, রাইট। তাহলে মোটামুটি কেমন লাগলো এখনো পর্যন্ত? ঠিকঠাক ভালো লাগলো? তাহলে পরের দিন থেকে চেষ্টা করবেন যে একটু অন্য প্রসেসে কাজটা করা, একটু পেশেন্ট রিলেটেড কাজটা করার চেষ্টা করবেন। বেশ কিছু পয়েন্ট আপনাদেরকে দিলাম, দাদার কাছে সম্পূর্ণ ভিডিওটা তোলা আছে, ভিডিওগুলো দেখবেন কোনটা কী কারণের জন্য, মাথা যন্ত্রণায় কী করবো, চোখের জন্য কী ব্যায়াম, হাঁটুর জন্য কী ব্যায়াম, কোমরের জন্য কী ব্যায়াম। কিন্তু বারবার বলছি, এগুলোতে কিন্তু মানুষ প্রচুর ভিড় করবে আপনাকে, কিন্তু আপনার ব্রেনে ভিড়টা থাকতে হবে, বিভির ভিড়, বিভি ওটা চাই।